hi everyone. I hope you all are okay. আমি আরেকটা ভিডিও নিয়ে আসলাম। As I said, আমার প্রমিস আমি রাখবো। সেটা হচ্ছে আমি এখন রিডিং এর প্রত্যেকটা বিষয়কে ভেঙে ভেঙে আপনাদের সাথে ডিসকাস করব। এটা খুবই জরুরি কারণ আইএলটিএস এর রিডিং নিয়ে আমরা ফোকাস করতেছি, তাহলে আইএলটিএস এর রিডিং নিয়েই আমরা কাজ করব। তাহলে জেনে নিই, গত ভিডিওগুলোতে আপনারা যদি দেখে থাকেন তাহলে দেখবেন যে প্রথম যে স্ট্র্যাটেজিটা ছিল যেটা আপনাকে মেনটেন করতে হবে বা এক্সেল করতে হবে, সেটা হচ্ছে টাইম স্মার্ট স্ট্র্যাটেজি। টাইম স্মার্ট স্ট্র্যাটেজিটা মূলত টাইম ম্যানেজমেন্টের সাথে রিলেটেড এবং সেটা পরীক্ষার হলে টাইম ম্যানেজমেন্টের সাথে রিলেটেড। অর্থাৎ আপনি যখন আইএলটিএস এক্সাম দিতে যাবেন তখন রিডিং এ আপনি কিভাবে নিজেকে ম্যানেজ করতে পারবেন, আর যখন আপনি মক টেস্ট দিবেন, যখন আপনি নিজে প্রিপারেশন নেবেন কিভাবে আপনি করবেন, আজকে আমরা সেই স্ট্র্যাটেজিগুলো জেনে নিব। এই স্ট্র্যাটেজিটাকে বলা হয় যে 15-20-25 রুল। 15-20-25 রুল কেন বলা হয়? আমরা সবাই জানি আইএলটিএস এর রিডিং এ তিনটি পার্ট। প্রথম আমাদের তিনটা প্যাসেজ থাকে, তিনটা প্যাসেজের মধ্যে টাইম হয়তো কম বেশি হতে পারে, কিন্তু মূলত যে জিনিসটা থাকে সেটা হচ্ছে যে প্যাসেজের মধ্যে কোশ্চেনগুলো একই পরিমাণ থাকে, তারপরেও এটা ডিফিকাল্টি লেভেল ডিফারেন্ট হয়। তো ডিফিকাল্টি লেভেলের উপর বিবেচনা করে প্রথম যে প্যাসেজটা আছে সেটা ইজি হয়, যার কারণে আমরা কি করব সেটা হচ্ছে প্যাসেজ 1, যেটা হচ্ছে আমাদের ইজি প্যাসেজ থাকে, সেখানে আমরা ইনভেস্ট করব 15 মিনিটস। তারপরে প্যাসেজ 2 যেটা একটু মডারেট থাকে, ফার্স্ট প্যাসেজ থেকে কিছুটা ডিফিকাল্ট হয়, সেখানে আমরা স্পেন্ড করব 20 মিনিটস। তারপরে প্যাসেজ 3 যেটা ডিফিকাল্টি লেভেল সবচেয়ে বেশি হাই থাকে, সেখানে আমরা স্পেন্ড করব 25 মিনিটস। কোশ্চেন অ্যান্সার করার জন্য এগুলো খুবই জরুরি, এই ম্যানেজমেন্টটা খুবই জরুরি। সেক্ষেত্রে আপনি যখন এইভাবে ভাগ করে নেবেন, আপনি যখন মক টেস্ট দিবেন বা নিজেকে প্রিপেয়ার করবেন, ঠিক এভাবেই নিজেকে প্রিপেয়ার করবেন, নিজের টাইম স্কিলটা আপনি এভাবেই ডেভেলপ করবেন যে ফার্স্ট প্যাসেজে আমি 15 মিনিটস স্পেন্ড করব, সেকেন্ড প্যাসেজে আমি স্পেন্ড করব 20 মিনিটস, থার্ড প্যাসেজে স্পেন্ড করব 25 মিনিটস। তারপর আমাদের যেটা, এইটা আমরা কেন করব এটা আমি আগেই বলেছি, বলার সময় বলেছি, যেহেতু ফার্স্ট প্যাসেজটা কিছুটা সিম্পলার থাকে এবং কোশ্চেন অ্যান্সার করাটা দ্রুত হয়, যার কারণে এখানে একটু কম সময় লাগে। আর থার্ড প্যাসেজটা ডিফিকাল্ট লেভেলটা অনেক বেশি হাই থাকে, অ্যাট দ্য সেম টাইম প্রশ্ন বুঝে অ্যান্সার করাতেও সময় লাগে, যার কারণে আমরা একটু বেশি সময় নিব। এভাবে করেই আমরা নিজের টাইমটাকে সেট আপ করবো। তারপরে যেটা মোস্ট ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে প্রফেশনালি আপনি কি করবেন। আমরা মানে আমি সব সময় ইউজুয়ালি যে কোনো পরীক্ষায় দিতে যাই না কেন, এট দ্য লাস্ট 10-15 মিনিটস ডিপেন্ডিং অন দ্য টাইম অফ দ্য এক্সাম, নিজের রিভিউ করার জন্য রেখে দিই, নিজেকে রিভিউ করা, নিজের অ্যান্সার গুলো সঠিক হয়েছে কিনা, প্রত্যেকটা অ্যান্সার আমি দিয়েছি কিনা। আরেকটা বিষয় আমি আপনাদেরকে বলে দিই, আইএলটিএস এ যেহেতু নেগেটিভ মার্কিং নেই, আশা করবেন সবগুলো অ্যান্সার দেওয়ার জন্য। ফুল শুদ্ধ সেটা তো পরের বিষয়, কিন্তু আপনি যদি সবগুলো অ্যান্সার দিয়ে দেন তাহলে একটা জিনিস হয়ে যাবে, যদি লেগে যায় এরকম একটা ফ্যাক্টর থেকে থাকে। তারপরেও আমি বলবো যে 5 মিনিট রাখবেন নিজের অ্যান্সার গুলো রিভিউ করার জন্য। আর যদি কোনো অ্যান্সার আপনার না রেখে যান, মানে অ্যান্সার করতে করেননি বা রেখে দিয়েছেন পরে এসে অ্যান্সার করবেন, সেটার জন্য। এখন মূল কথা হচ্ছে আমাদের পরীক্ষা হচ্ছে 1 ঘন্টার, এবং এই 1 ঘন্টা আমরা অলরেডি ভাগ করে ফেলেছি 15 মিনিটস, 20 মিনিটস আর 25 মিনিটস। আমরা কিভাবে এখানে কি করব, 5 মিনিটস কিভাবে বের করব? এই যে 15 মিনিটস আছে না, সেটাকে করে দিবেন 14 মিনিটস। 14 মিনিটস আপনার অ্যান্সারের জন্য, 1 মিনিট রিভিউ। এখানে যেটা করবে সেখানে হচ্ছে 18 মিনিটস অ্যান্সারের জন্য, 2 মিনিট রিভিউ। এখানেও ঠিক এরকম 23 মিনিটস অ্যান্সারের জন্য এবং 2 মিনিটস ফর রিভিউ। 2 মিনিটস, 2 মিনিটস, 1 মিনিট, হয়ে গেল কত? 5, রাইট? আমাদের 5 মিনিটস বের হয়ে আসলো। এখন মনে হতে পারে যে এখানে 14 মিনিট, এখানে 18 মিনিট, এখানে 23 মিনিট, আমি কিভাবে বের করব, তাই না? এটার জন্য কি করতে হবে? আমি যেটা করতাম সেটা হচ্ছে আমার একটা টাইমের ঘড়ি নিয়ে নিতাম। আমার একটা ঘড়ি ছিল যেখানে আমি টাইম ম্যানেজমেন্ট করতাম, স্টপ ওয়াচের মতো। স্টপ ওয়াচটা আমি ব্যবহার করতাম যখন আমি বাসায় বসে প্রিপারেশন নিতাম। এই সবগুলো কাজ আপনার প্রিপারেশনের টাইমে করতে হবে, এবং মনে রাখতে হবে পরীক্ষার হলে প্রিপারেশন নেওয়া যাবে না, পরীক্ষার হলে এই টাইম বিভাজন করা যাবে না। এই ভাগটা, এই ডিভিশনটা, টাইমের এই ম্যানেজমেন্টটা আপনাকে করতে হবে যখন আপনি বাসায় বসে বসে প্রিপারেশন নিচ্ছেন, যখন আপনি মক টেস্ট দিচ্ছেন তখন। এবং আমি
আপনাদেরকে আরেকটা কথা বলবো, আমি পরবর্তী ভিডিওগুলোতে অ্যান্সার কিভাবে করতে হয় জিনিসগুলো সবগুলো দেখিয়ে দিব, বাট আরেকটা জিনিস আমি বলবো যে টাইম ম্যানেজমেন্ট করার সময় আমাদের সবারই স্মার্টফোন থাকে, জাস্ট স্টপ ওয়াচটা অন করে দেন, আপনি দেখেন আপনার কতটুকু সময় লাগে আন্ডারস্ট্যান্ড করতে, কতটুকু সময় লাগে কোশ্চেন অ্যান্সার করতে, কতটুকু সময় লাগে রিভিউ করতে, কতটুকু সময় লাগে। একটা চাইনিজ প্রভার্ব আছে, আমরা যখন অপরিচিত কোনো রাস্তার দিকে যাই সেই রাস্তাটা অনেক দূরত্ব বেশি মনে হয়, আর যখন আমরা পরিচিত রাস্তা দিয়ে হাঁটি তখন সেই দূরত্বটা কমে আসে। এমন না যে রাস্তা ছোট হয়ে গেছে কিন্তু সেখানে টাইম কম লাগে। অর্থাৎ আমি আর আমার ফ্রেন্ড একটা পার্কে সবসময় বেড়াতে যেতাম, পার্কের দূরত্ব ছিল নিয়ারলি 2.5 মাইলস, যেটা বাংলায় 3.5 মাইল, 4 মাইল হয়ে যেত, 4 কিলোমিটার হয়ে যেত মানে বাংলাদেশের হিসাবে। তো 4 কিলোমিটার দূরত্বে যেতাম, কিন্তু যখন যাওয়ার সময় আমাদের সময় বেশি লাগতো, কিন্তু যখন ফেরত আসতাম নিজের বাসার দিকে তখন সময়টা কম লাগতো। এই কোশ্চেনটা আমি আমার ফ্রেন্ডকে করলাম যে কিরে এরকম কেন হয় রে, তখন ও আমাকে এই চাইনিজ প্রভাবটা বলছিল যে আসলে আমরা যখন পরিচিত কোনো জায়গায় যাই, আহ, মানে পরিচয়ের দিকে যাই, আমরা বাড়িতে যখন আসি তখন সেটা আমার পরিচিত জায়গা, আমার চিরচেনা একটা জায়গা, তাই আমাদের দূরত্বটা কম লাগে, সময়টা কম লাগে, কারণ ওটার প্রতি আমরা আকৃষ্ট হই। আর যেখানে আমরা অপরিচিত জায়গায় যাই সেখানে আমাদের সময় বেশি লাগে। তাই আমি বলবো যদি প্র্যাকটিস করার সময় আপনি এই প্র্যাকটিসটা গড়ে তোলেন না, এই সময় ম্যানেজমেন্টটা গড়ে তোলেন নিজের মধ্যে, দেখবেন অবচেতন মনেই আপনি এই টাইম ম্যানেজমেন্টটা আপনার স্কিলের সাথে অ্যাডাপ্ট করে ফেলেছেন। এইখানে আপনার আর কোনো প্রবলেম হবে না। অ্যাটলিস্ট প্রথম 2-3 দিন একটু সমস্যা হতে পারে, 3-4 দিন একটু সমস্যা হবে, প্রথম দিন হয়তো 15 মিনিটের জায়গায় 20 মিনিট লেগে যাচ্ছে, এরকম হয়ে যেতে পারে। তারপরে দেখবেন 15 মিনিটটা 20 মিনিটের জায়গায় 14 মিনিটের জায়গায় 13 মিনিটও হয়ে যায়, কারো কারো 10 মিনিটেও শেষ হয়ে যায়। সো এইটা ডিপেন্ড করে আপনার প্র্যাকটিসের পরিমাণের উপর, এবং আপনি টাইমটাকে আসলে টাইমিং করছেন কিনা, মানে নিজেকে টাইমড করছেন কিনা, স্টপ ওয়াচ ব্যবহার করছেন কিনা সেটার উপরে। তারপরেও যদি এটা বিষয়ে কোনো বিস্তারিত জানার থাকে, প্রশ্ন থাকে, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন, আই উইল অ্যান্সার দেম। ওকে, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।